আমি শিবির নই, হিন্দু। বিশ্বাস না হলে পেঞ্চ খুলে দেখুন। সন্ত্রাসী ছাত্রলীগের হাত থেকে বাঁচার এমন আকুতিময় আত্মচিৎকার বিশ্বজিতের, যা এখনো রাজধানীর বাহাদুর শাহ পার্কে আবদ্ধ। 9 ডিসেম্বর 2012 সাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজের দুর্ধর্ষ ছাত্রলীগ কর্মীদের তাণ্ডবে তখন দাবানল ছড়িয়ে পড়েছে রাজধানীর বাহাদুর শাহ পার্ক অঞ্চলে। সেখানে ছাত্রলীগের নির্মম রোষানলের শিকার বিশ্বজিৎ। কর্মক্ষেত্র শাঁখারীবাজার যাওয়ার পথে ছাত্রলীগের হাতে প্রকাশ্য দিবালোকে হত্যা হন শরীয়তপুরের বিশ্বজিৎ। এই ঘটনায় 2013 সালের 16 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ বিশ্বজিৎ হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এতে মোট 11 জন আসামির মধ্যে 8 জনকে ফাঁসি ও 13 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। রাজনৈতিক হস্তক্ষেপ ও আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় সে সময় ছাড়া পেয়ে যান অনেকেই। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন তারা। বললো যে 2 জন আছে, বাকি সবই নাকি জানি ছাড়া পেয়ে গেছে। মায়ের বুকের ধন বিশ্বজিৎ। এখন দুঃখিনী মায়ের কাছে শুধুই প্রেমবন্ধী স্মৃতি। ছেলের সুখে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে পাগল প্রায় মা কল্পনা রানী। আমরা বাপ মা তো এখন মোটামুটি মনে করেন একটু অন্যরকম, মানে মেন্টালি হয়তো চেঞ্জ হয়ে গেছে। বর্তমান সরকার ছেলের হত্যাকারীদের বিচার করলেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবেন বাবা। যে বর্তমান সরকার যদি আমার পোলার এই বিচার হত্যাকাণ্ডের বিচার করে, তাইলে আমি মরিয়া গেলেও আমার আত্মার শান্তি পাবে। দেশবাসী হয়তো ইতিহাসে বিশ্বজিতের রক্তমাখা নাম দেখে এ প্রত্যাশাই করবেন। রাজনৈতিক আমলাতান্ত্রিক জটিলতাকে উপেক্ষা করে বিশ্বজিতের হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে এই 25 বিশ্বজিৎ পরিবারের দীর্ঘশ্বাসের অবসান হোক। জুবাইর হাসান শান্ত, দৈনিক আনন্দবাজার, ঢাকা।